আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি কিচেন। আজ আমি বানাবো নোনতা সিমুই, তার সঙ্গে থাকবে আলুর দম। দেখুন নোনতা সিমুই বানাবার জন্য আমি কি সিমুই নিয়েছি। মোটা সিমুই নিয়েছি। মোটা সিমুই নেওয়া যায়, পাতলা সিমুইও নেওয়া যায়, কিন্তু মোটা সিমুইয়ে বেশি ভালো লাগে। আর মোটা সিমুই 250 গ্রাম নিয়েছি, তাকে একটু হাত দিয়ে ভেঙে চুর করে নিয়েছি। এটাকে ভাজা করার জন্য আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে এবং তেলও গরম হয়ে গেছে। গরম তেলে এই সিমুইটাকে ভেজে নেব। এই সিমুইটা নোনতা সিমুই বা নামকি সিমুই একে বলা যায়। এটা উইদাউট মিষ্টিতেই হয়, এটা খালি সামান্য নুন দিতে হয়। আর এই সিমুই রান্না করতে গেলে ঘি লাগে না, ঘি দিলে এটা ঘিয়ের একটা গন্ধ থাকে, সেজন্য এটা ভালো লাগবে না। এটা তেল দিয়েই করতে হয়, তাই আমি সাদা তেল বা রিফাইন অয়েল দিয়ে আমি ভেজে নিলাম। একটু বেশ লাল লাল করে ভেজে নিলাম। এবার তুলে নেব। একটু তেল বেশি দিতে হয় তেলের মধ্যে। এটা তো এতে চিনি দেয়া হয় না, এটা সামান্য নুন দেয়া হয় স্বাদ মতো। দেখুন তুলে নিয়েছি এবং তেলটা একটু বেঁচেছে। ওই তেলে আমি দিয়ে দেবো তেজপাতা, গরম মশলা, দালচিনি, বড় এলাচ দিয়ে দেবো, আর 2টো লং। বেশি মশলা এতে লাগে না, যেগুলো প্রয়োজন আমি ওগুলোই দিয়েছি। একটু নাড়াচাড়া করে নেবো। তেলটা একটু গরম মশলা, তেজপাতার একটু সেন্ট এসে যাবে। দিয়ে দেবো পানি। এতে ঠান্ডা পানি দিলেই হবে, কারণ পানিটা তো ফুটবে, গরম পানির প্রয়োজন নাই। এবার আমি প্রয়োজন মতোই পানি দেবো। 250 গ্রাম সিমুই আছে। এই সিমুইটা ঝরঝরে মতো হবে, আর একটু তেলটা বেশি থাকলে বেশি ভালো ঝরঝরে হয়, তাই আমি সেই জন্যই তেলটা সেই হিসাবেই দিয়েছি, একটু ঝরঝরে হবার জন্য। আর মোটা সিমুই তো একটু শক্ত আছে, একটু পানিটা বেশি টানবে, তাই আমি পানিটা একটু দিয়েছি। আপনারা যত সিমুই নেবেন সেই হিসাবেই পানি দেবেন। আমি 250 সিমুই নিয়েছি, তাই প্রায় আমি আধা কিলো মতো পানি দিয়েছি, মানে 500 গ্রাম পানি দিয়েছি। এবার সিমুইগুলো, ভেজে রাখা সিমুইগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। সিদ্ধ করব আর কি, ফুটিয়ে মানে সিদ্ধ করব সিমুইটা, এবং ঝরঝরেও নামাবো। দিয়েছি, সিমুই ফুটছে, একটু চাপা দিয়ে দেবো। 2 মিনিট পর চাপা খুলে একবার দেখব কতটা সিদ্ধ হয়েছে এবং পানি কতটা আছে। এবার আমি এখানে জালটা একটু কম করে দেবো, মিডিয়াম ফ্লেমে করে দেবো। হাই ফ্লেমে ছিল 2 মিনিট, এবার করে দিয়ে দেখে নেব। এবার সিমুই আমার রেডি হয়ে গেছে। এবার আলুর দমের তৈয়ারি করব। এবার আলুর দম বানাবার জন্য আলুতে আমি একটু লবণ দেবো, আর একটু আমি ফুড কালার দেবো, একটু অরেঞ্জ কালার দেবো, বেশ দেখতে ভালো লাগবে বলে। এটা অপশনাল আছে, কালার আপনারা দিতেও পারেন, এর জায়গায় হলুদ দিতেও পারেন। দেখুন হয়ে গেছে। এটা রং দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এদিকে পেঁয়াজ কুচি, বড় পেঁয়াজ একটা কুচিয়ে নিয়েছি, বড় টমেটো নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা আছে, আর এদিকে আছে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা, বড় এলাচ, ছোটো এলাচ, দালচিনি, লং, তেজপাতা। এবার আমি আলুর দম বানাবো, এবং লবণ আছে স্বাদ মতোই আছে, আর তেল আছে, সাদা তেল দিয়েই করব। তেলে আগে আলুগুলোকে ফ্রাই করে নেব, একটু লাল লাল মতো করে ফ্রাই করে নেব। একটু ভালো লাগবে দেখতে, ভেজে নিলে একটু ভালো লাগে। আলুর দমটা বেশ লাল লাল দেখতেও লাগে, আর খেতেও বেশ ভালো লাগে, স্বাদিষ্ট টেস্টি হয়। এবার আমি আলু লাল হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমি কুকারে এটা বানাবো, আলুটা সেদ্ধ হবার জন্য। আমার একটু তাড়া আছে, তাই নাহলে কড়াইতেও হয়ে যেত, একটু দেরি হতো, তাই আমি ভালো করে সিদ্ধ করার আর তাড়াতাড়ি করার জন্য আমি কুকারে দিলাম। তেল দিলাম, একটু বেশি তেল দিলাম, কড়ার তেলটাও আমি এতে দিয়ে দিলাম। আর যে মশলাগুলো আমি দেখালাম, তেজপাতা, দালচিনি, বড় এলাচ, ছোটো এলাচ, এগুলো সব দিয়ে দিলাম তেলে। লং, একটু তেলটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু সেন্ট এসে যাবে গরম মশলা, তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ একটু আমি বেশি দিয়েছি, গ্রেভিটা ভালো হবে বলে। এই সিমুইয়ের সঙ্গে আলুর দমেরটা বেশি টেস্টি আর বেশি ভালো লাগে,
আপনারা চাইলে আপনার মটন কষা বা চিকেন কষাও করতে পারেন, কিন্তু আলুর দমটাই বেশি ভালো লাগে, সবার পছন্দ। তাই আলুর দম আর নোনতা সেমাই বানালাম। নোনতা সেমাই বেনে গেছে, আলুর দমটা বানাবো। পেঁয়াজ একটু লাইট ব্রাউন হয়ে গেছে, এবার কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। স্বাদ মতো বা ঝাল যত স্পাইসি আপনারা খেতে চাইবেন সেইভাবেই দেবেন। আমি দিয়েছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, বেশি ঝাল আমি দেব না। এবার ভালো করে পেঁয়াজ টমেটো সব একসঙ্গে লাল করে নেব, কষাবো, একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। এটা ওর সঙ্গে ভালো করে কষাবো, সব একসঙ্গে কষিয়ে যাবে বেশ ভালো করে। দেখুন খুব ভালো লাগছে দেখতে। এবার আমি যে গুঁড়ো মশলাগুলো মেনশান করেছিলাম ওগুলো আমি দিয়ে দিলাম। লবণটা স্বাদ মতো দেবো, আপনারাও স্বাদ মতোই দেবেন। একটু পানি দিয়ে একটু কষা করব, নাহলে নিচে ধরে যাবে। বেশ ভালো করে কষে নেবো, মশলার গন্ধটাও চলে যাবে এবং মশলা থেকে অয়েলটা সেপারেট হয়ে যাবে। দেখুন অয়েল সেপারেট হয়ে গেছে, কি সুন্দর লাগছে। এবার আমি হাফ বাটি দই দিয়ে দেবো। দই দিয়েও ভালো করে নাড়াচাড়া করব, কষে নেব। এভাবে আপনারাও বানাবেন। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে বানিয়ে খেয়ে দেখবেন বাড়িতে। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাকে আগে বাড়বার জন্য আপনারা আমার হেল্প করবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব আমার বাড়ছে না, তাই আমি আপনাদেরকে বলছি, আপনারা নতুন বন্ধুরা যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর পুরনো বন্ধুরাও যারা দেখছেন তারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন। সব বন্ধুদেরকেই বললাম প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখুন আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে এবার কষছি, কত সুন্দর রং এসেছে আর খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। কষা হয়ে গেছে, এবার আমি পানি দেবো। একটু নোনতা সেমাইয়ের সঙ্গে আলুর দম খেতে গেলে একটু ঝোল ঝোল দরকার হয়, তাই আমি পানিটা আমার প্রয়োজন মতো দিলাম। 2 গ্লাস, মানে হাফ, এটা ছোটো কোয়ার্টার গ্লাস আছে, তার আমি 2 গ্লাস দিলাম। আপনারা যেরকম চাইবেন গ্রেভি সেরকম পানি দেবেন। একটুখানি আর এটা ধুয়ে দিলাম মশলাটা। এবার আমি কুকারটা বন্ধ করে দেবো। দিয়ে আলু তো খুব বেশি সিটি লাগবে না, 3 থেকে 4টে সিটি দেবো। 3-4টে সিটি হয়ে গেছে, এবার আমি খুলে দেখে নেব। আমার রেসিপি রেডি হয়ে গেছে। দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর দেখাচ্ছে। এবার আমি ডিশ আউট করে নেব। ওদিকে সিমুইও ডিশ আউট করে নেবো, এদিকে আলুর দমও ডিশ আউট করে নেব। ডিশ আউট করে নিচ্ছি। দেখুন খুব ভালো লাগছে দেখতে। আমার রেসিপি রেডি হয়ে গেছে, নোনতা সিমুই এবং আলুর দমের রেসিপি। ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। এইভাবে আপনারাও বানাবেন। দেখুন কত সুন্দর রং হয়েছে, গ্রেভি আছে, ভালো লাগছে। দেখুন নোনতা সেমাইও ঝরঝরে হয়েছে, একসঙ্গে এবার মিশিয়ে খেতে হয় এটা। নোনতা সেমাইয়ের সঙ্গে বাটিতে নিয়ে যতটা সিমুই নেবেন তার সঙ্গে আলু এবং তার গ্রেভি দিয়ে একসঙ্গে মাখিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আল্লাহ হাফিজ। আমার রেসিপি রেডি।